হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব 20 তারিখের কী থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে এবং জন আন্দোলন পোর্টালে সেটা তোমরা কিভাবে সাবমিট করবে। কারণ এখন খুবই কয়েকটা মাত্র অপশান দেখা দিচ্ছে এবং সেই অপশানগুলোর মধ্যে কারেক্টলি অর্থাৎ একদম সঠিকভাবে তোমাকে কোনটা চুজ করতে হবে সেটি আমি সব শেষে অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলি 20 তারিখ অর্থাৎ এটা আমাদের সোমবার পড়ছে, সেহেতু চলছে কিন্তু ইসিসি ডে চলছে। তো সোমবার ইসিসি ডে এবং জন আন্দোলন পোর্টাল দুটোতেই কিন্তু তোমাদেরকে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে। অর্থাৎ দুটো জায়গাতে তোমাদেরকে কাজ করতে হবে, প্রশ্ন ট্যাগারও যেমন করতে হবে তেমন কিন্তু জন আন্দোলন পোর্টালেও তোমাদেরকে অ্যাক্টিভিটি এবং থিম সাবমিট করতে হবে। তো জন আন্দোলন পোর্টালে আমি দেখিয়ে দিয়েছি এবং ইসিসি ডেটা তোমরা যেই আমাদের অ্যাপ রয়েছে পোষণ ট্র্যাকার অ্যাপ, সেই পোষণ ট্র্যাকার অ্যাপে কীভাবে সাবমিট করবে সেটাও এখানে ডিটেলসে দেখিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি একটু হলে উপকৃত হবে। তো চলো আমি প্রথমে তোমাদেরকে বলি যে খুব সহজে অর্থাৎ একদম শর্টকাটে তোমরা এখানে কিভাবে করবে সেটাও এখানে বলা থাকবে। তো প্রথমে আমি এখানে চলে যাচ্ছি জন আন্দোলন পোর্টাল এবং জন আন্দোলন পোর্টালে আমাদের কী থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে এবং পিডিএফে প্রথমে আমরা সেটা বাংলা এবং ইংলিশে বুঝে নেব, দেন তারপরে আমরা সেটা পোষণ ট্র্যাকারে এবং জন আন্দোলন পোর্টালে সাবমিট করব, যাতে আমাদের সেখান থেকে বুঝতে একদম অসুবিধা না হয়। ইভেন্ট এবং শিডিউল কি দেওয়া রয়েছে, সুপুষ্টিপক্ষ 2025 পোষণ পক্ষ পেজ 3 অর্থাৎ পেজ 3তে আমি চলে এসেছি এবং এখানে দেখো লেখা রয়েছে যে 21/4/2025 কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সবটা এখানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ডেটটা রয়েছে 21/4/2025, যেটা কিন্তু আমাদের ইসিসি ডে অ্যান্ড বেনিফিশিয়ারিজ মডিউল ইন দ্য পোষণ ট্র্যাকার, অর্থাৎ সেখানে বেনিফিশিয়ারিদের কি মডিউল রয়েছে সেই সম্পর্কিত একটি থিম এখানে রয়েছে। দেন এখানে একটু নিচেই দেখতে পাবে লেখা রয়েছে যে মান্থলি ইসিসি ডে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ইসিসি ডেতে যেহেতু পড়ছে সেই জন্য এখানে ইসিসি ডে এবং থিম এবং অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে দুটোই কিন্তু একসঙ্গে করতে হবে। যেমনটা তোমরা শনিবারে দেখেছিলে, শনিবারে আমাদের সাব সেন্টার মিটিংও ছিল, কিন্তু সাব সেন্টার মিটিংয়ের থ্রুতে আমরা যেহেতু পোষণ ট্র্যাকারে কোনো কিছু সাবমিট করি না সেহেতু আমাদেরকে কিছু সেখানে কোনো আপডেট করতে হয়নি। বাট ইসিসি ডেতে আমরা যেহেতু আপডেট করি যে ইসিসি ডেতে কী থিম হবে এবং কী আমাদের অ্যাক্টিভিটি রয়েছে সেটাও এখানে দেখিয়ে দেবো। তো দেখো তারপর এখানে লেবেল বলা রয়েছে, দেখো কেসমেন্ট এরিয়া অফ অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্থাৎ এটা কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারেই এইটি পালন করতে হবে। দেন এখানে অ্যাক্টিভিটিতে বলা রয়েছে, দেখো একটু জুম করে দিই তাহলে বুঝতে পারবে। তো দেখো অ্যাক্টিভিটিতে এখানে বলা রয়েছে যে এক্সপ্লেনিং বেনিফিশিয়ারিজ সেলফ রেজিস্ট্রেশন ফ্রম দ্য হুইচ হ্যাজ বিন ইনকর্পোরেটেড ইন দ্য পোষণ ট্র্যাকার ওয়েব অ্যাপ্লিকেশন, অর্থাৎ পোষণ ট্র্যাকারে অ্যাপ্লিকেশানে যে আমরা পোষণ ট্র্যাকারে যে আমরা রেজিস্ট্রেশন করে ঢুকি সেটা সে স্টেপ বাই স্টেপের কথাই কিন্তু এখানে বলা রয়েছে যে আমরা ইসিসি ডেটা কীভাবে সাবমিট করব। তো তারপরে বলা রয়েছে দেখো লগ ইন থ্রু মোবাইল ওটিপি, অর্থাৎ এটা আমরা জানি মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করতে হয়। দেন বলা রয়েছে যে এন্টারিং ডিটেলস অ্যান্ড অঙ্গনওয়াড়ি সেন্টার ইনফরমেশান, এবং তারপরে আমাদের সেন্টারের ইনফরমেশান দিতে হয়, মানে মোবাইল নম্বর এবং আমাদের পাসওয়ার্ড অর্থাৎ এমপিন যেটাকে আমরা বলি, সেটা দিয়ে আমরা সেখানে পোষণ ট্র্যাকার অ্যাপে ঢুকি। তারপরে বলা রয়েছে সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে আমাদের এই যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে অর্থাৎ ইসিসি ডেট কি রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিন্তু আমরা এখানে সাবমিট করে দেব। তো তারপরে এখানে বলা রয়েছে দেখো ইসিসি ডে এর ক্ষেত্রে মিটিং উইথ কেয়ার গিভস অফ চিলড্রেন রিগার্ডিং দ্য থিম অফ মান্থ, অর্থাৎ ইসিসি লার্নিংয়ের যে মান্থের অর্থাৎ এপ্রিল মাসের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। আর্লি স্টিমুলেশন এবং থিম যেটা সেটা রয়েছে আর্লি স্টিমুলেশন, এবং এখানে বলা রয়েছে দেখো আপলোডিং দ্য পোষণ ট্র্যাকার রিগার্ডিং কন্ডাক্টিং অফ ইসিসি ডে, অর্থাৎ আমরা যে ইসিসি ডেটা কন্ডাক্ট করছি সেই ইসিসি ডের ছবিও কিন্তু এখানে আপলোড করতে বলা হচ্ছে। তো তারপরে এখানে বলা রয়েছে যে মেটেরিয়াল, তো এটা বলা রয়েছে দেখো অ্যানেক্সার সেলফ রেজিস্ট্রেশন ইন পোষণ ট্র্যাকার, অর্থাৎ সেলফ রেজিস্ট্রেশন করে আমরা পোষণ ট্র্যাকারে ঢুকি, এটা সকলেই জানো। দেন এখানে বলা রয়েছে যে তোমরা ইসিসি ডেটা কীভাবে পাবে, তো বলা রয়েছে মান্থলি থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান আর্লি স্টিমুলেশন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ যে মান্থলি আমাদের থিম থাকে থিম বেস সেই অ্যাক্টিভিটি, সেখান থেকে আর্লি স্টিমুলেশনটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব। তারপরে বলা রয়েছে এখানে পার্টিসিপেন্ট হিসেবে বলা রয়েছে সুপারভাইজার অ্যান্ড সিডিপি অ্যান্ড এডাব্লিউডাব্লিউ কিন্তু বলা রয়েছে। তো এটা আমরা ইংলিশে দেখলাম, এবার একটু বাংলায় দেখে নেব এটা কি বলতে চাইছে বা বাংলা এখানে কি বোঝাতে চাইছে। তো দেখো এখানে আমি বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি। লেখা রয়েছে দেখো সুপোষী পক্ষ 2025 পোষণ পাখওয়াদা
এর ইভেন্ট শিডিউল পৃষ্ঠা নম্বর 3। তো এখানে প্রথমে এই যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা এখানে সুন্দরভাবে বলা রয়েছে। দেখো 21/4/2025 অর্থাৎ সোমবার পড়ছে। প্রশ্নটা আকারে সোমবারের সুবিধাভোগী মডিউল এবং মাসিক ইসিসি ডে। তো এটা তোমাদেরকে একটু আগেই বললাম। তারপরে স্তর বলা রয়েছে, দেখো এডাব্লিউসি লেভেল বলা রয়েছে, সুতরাং এটা আমাদের ডিটেলসে আর কিছু দেখার দরকার নেই। আমাদের যেটুকু ডিটেলসে দেখার দরকার সেটা হলো এই যে এই জায়গাটা আমাদের অ্যাক্টিভিটি কী রয়েছে। দেন এখানে বলা রয়েছে দেখো সুবিধাভোগী স্বনিবন্ধন ফর্ম ব্যাখ্যা করা যা প্রশ্ন ট্র্যাকার ওয়েব অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা একটু আগে বললাম যে আমরা প্রশ্ন ট্র্যাকার অ্যাপে যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা অ্যাক্টিভিটিটা সাবমিট করি সেটার কথা। প্রথমে কিভাবে করতে হবে, মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। দেন এখানে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারের তথ্য দিয়ে সেখানে প্রবেশ করতে হবে। দেন এখানে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। আর তাছাড়াও ইসিসি ডেটা কীভাবে পালন করতে হবে, মাসের থিম এবং প্রাথমিক উদ্দীপনা সম্পর্কে শিশুদের যত্নদাতাদের সাথে বৈঠক ইসিসিডি, অর্থাৎ যে শিশুদের এখানে বলা রয়েছে যে যত্নদাতা, অর্থাৎ এখানে কিন্তু গার্জেনদের কথা বলা রয়েছে। তারপরে বলা রয়েছে ইসিসি দিবসের আয়োজনে বিষয়ে প্রশ্ন ট্র্যাকার অ্যাপে আপলোড করা, অর্থাৎ প্রশ্ন ট্র্যাকার অ্যাপে আমাদেরকে আপলোড করতে হয়, সেটা তোমরা সকলেই অবগত রয়েছো। তো তারপরে এখানে উপাদান অর্থাৎ বলা রয়েছে দেখো সংযোজন প্রশ্ন ট্র্যাকারের স্বনিবন্ধন, অর্থাৎ প্রশ্ন টাকারে আমরা এটা পেয়ে যাব। দেন এখানে বলছে যে অ্যানেক্সার মাসিক থিম ভিত্তিক অ্যাক্টিভিটি প্ল্যান আর্লি স্টিমুলেশন ইংরেজি ও বাংলায়, অর্থাৎ এটা ইংরেজি ও বাংলায় দেওয়া থাকে, তোমরা যেটা ইচ্ছা ট্রান্সলেট করে বা তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে সাবমিট করে নিতে পারো। আর এখানে বলা রয়েছে অংশগ্রহণকারী অর্থাৎ পার্টিসিপেন্ট, তো বলাই রয়েছে তোমরা এটা জানো যে সুপারভাইজার এবং AWW অ্যান্ড সিডিপিও স্যার বা ম্যাডামের আন্ডারে কিন্তু ইনারা কাজ করবেন। তো এবার চলো আমরা গিয়ে দেখিয়ে দিই যে তোমাদের প্রশ্ন ট্র্যাকার অ্যাপে কি বলছে এবং জন আন্দোলন পোর্টালে সেটা কীরকম মডিউল দেখাচ্ছে। তো দেখো আমি প্রশ্ন ট্র্যাকার অ্যাপে কিন্তু চলে এসেছি এবং আজকে হলো সানডে, এবং সানডেতে তোমরা অনেকে সেন্টার ওপেন না করে অর্থাৎ ক্লোজ করে কিভাবে অ্যাপে ঢুকে কাজ করবে সেটাও তোমাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এই যে এডাব্লিউসি স্ট্যাটাস এবং বলা রয়েছে এডাব্লিউসি কোড বলা রয়েছে এবং এখানে ডেট বলা রয়েছে 20 এপ্রিল এবং লেখা রয়েছে ক্লোজ এবং লেখা রয়েছে যে এডাব্লিউসি ক্যান নট বি ওপেন অন সানডে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য অ্যাপটি ওপেন করছি এবং অ্যাপটি ওপেন করে আমরা কি করে সানডেতে সেন্টার ক্লোজ দেখিয়ে তোমরা কাজ করবে। হয়তো অনেকের ক্ষেত্রে এমন হতে পারে যে পেন্ডিং কিছু কাজ থেকে যেতে পারে, যেমন বলি যে হয়তো শনিবারের যাদের শনিবারে বা বৃহস্পতিবার হয়তো যে কোনো একদিন তোমাদের হয়তো VHSND থাকলো, তো সেই দিন অনেকে হয়তো দিতে ভুলে যাও এবং তোমরা সানডেতে হয়তো আমাদের অনেক কাজের কথা মনে পড়ে বা ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে যেগুলো আমাদেরকে সানডেতে বাড়িতে বসে আমরা সহজেই করতে পারি ফ্রি টাইমে। তো সেই সংক্রান্ত যদি তোমাদের ডিটেলস জানার থাকে অবশ্যই জানাবে। তো দেখো এখানে সব অপশানগুলোই কিন্তু মোটামুটি চলে এসেছে এবং লেখাও রয়েছে মোর। তো মোর অপশানে আমরা এখানে ক্লিক করব। তো মোর অপশানে আসার পরে এই যে অপশান রয়েছে ইভেন্ট, এই ইভেন্টে আমরা এই যে তীর চিহ্নটা রয়েছে এই তীর চিহ্নতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে যে সিবিই বলা রয়েছে সেই সিবিইতে আমরা এখানে টাচ করব। তো সিবিইতে দেখো এখানটায় যে অ্যাড সিবিই বলে যে অপশানটা রয়েছে সেখানে আমরা এখানে টাচ করব। দেন এখানে তোমাদেরকে ডেট মান্থ ইয়ার এবং সিলেক্ট থিম করতে হবে। তো ডেট আমরা এখানে সিলেক্ট করে নেব, যেহেতু আগামীকাল অর্থাৎ 21 তারিখের ডেট হবে সেহেতু এখানে কিন্তু ডেটটা দেখাবে না, তো ডেটটা অ্যাক্টিভেট নেই এখানে দেখতে পাচ্ছ। তোমরা এখানে 21 তারিখ সিলেক্ট করবে এবং থিম যেটা বলা রয়েছে থিম কিন্তু এটা হবে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC, এটা কিন্তু আমাদের থিম হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা এটা সিলেক্ট করে দেন এখানে কিন্তু সাবমিট করবে। এটা আমি সাবমিট করব না কারণ এটা 20/4/2025 লেখা রয়েছে এবং আজকের থিম যেহেতু এটা আজকের ডেট যেহেতু এটা নয়, অর্থাৎ সোমবারের ডেটটা অর্থাৎ 21/4/2025 হবে, সেই জন্য আমি এখানে সাবমিট করলাম না। তারপরে তোমরা এখানে সাবমিট করে দেবে এবং সাবমিট পর তোমাদের লেখা থাকবে যে সাকসেসফুলি সাবমিটেড, এরকম কিছু একটা লেখা থাকবে। তারপরে কিন্তু তোমাদের সাকসেসফুলি ইসিসি ডে এর যে সিবিটা সেটা কিন্তু সাবমিট করা হয়ে যাবে। তো দেখো আমাদের যে জন আন্দোলন পোর্টাল সেখানে আমি চলে এসেছি এবং আসা মাত্রই তোমরা স্ক্রল করলে দেখতে পাবে এখানটায় কি বলা রয়েছে এবং কি থিম এবং কি অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখো প্রথমে যে আমাদের থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেখানে একটু স্ক্রল করব এবং স্ক্রল করে আমরা এখানে যে অপশানটা রয়েছে পোষণ ভি পড়াই ভি এটা আমরা সিলেক্ট করব, অর্থাৎ অপশান নম্বর 7 নম্বর অপশান রয়েছে সেই 7 নম্বর অপশানটা আমরা এখানে সিলেক্ট করব। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম এখানটায়। তারপরে এখানটায় বলা রয়েছে যে দেখো তোমাদের ব্লক লেভেল নাকি AWC লেভেল, তো এটা অবভিয়াসলি AWC লেভেল হবে। এই যে AWC লেভেল সিলেক্ট করে নিলাম। দেন এখানে বলা রয়েছে সিলেক্ট অ্যাক্টিভিটি, কি অ্যাক্টিভিটি তোমরা এখানে সিলেক্ট করবে। তো এখানে সিলেক্ট করবে হলো প্রি স্কুল রেডিয়েন্স অ্যাক্টিভিটি অ্যাট AWC, অর্থাৎ লাস্ট
অর্থাৎ 3 নম্বর যে অপশানটা রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদেরকে সাবমিট করতে হবে। তো 3 নম্বর অপশানটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। দেখো, প্রি স্কুল রেডিয়েন্স অ্যাক্টিভিটি অ্যাট EWC, অর্থাৎ প্রি স্কুলের যে আমরা অ্যাক্টিভিটি সেটা কিন্তু অর্থাৎ যেহেতু ECC ডে পড়ছে সেহেতু প্রি স্কুলের যে আমরা গেটিং রেডি ফর প্রি স্কুল সেটা এখানটায় সিলেক্ট করলাম। দেন এখানে ফ্রম ডেট টু ডেট তোমরা দিয়ে দেবে। দেন এখানে তোমাদের কতগুলো মেল ফিমেল অ্যাডাল্ট চিলড্রেন এবং অ্যাডোলেন্স গার্ল ছিল সেটা সিলেক্ট করবে। এবং তারপর এখানে দেখো লেখা রয়েছে যে ব্রাউজার ফাইলস, তো ছবি থাকলে অবশ্যই তোমরা আপলোড করবে এবং ছবিটা আপলোড ম্যান্ডেটরি বলবো না, কারণ যারা হয়তো ছবি তুলতে পারছো না বা আপলোড করতে পারছো না, কারণ এখানে বলা রয়েছে 2 MBর মধ্যে কিন্তু সেই যে তোমাদের ছবিটা সেটা আপলোড করতে হবে। তো সেটা অনেকেই হয়তো করতে পারো না। তো যাদের কাছে ছবি থাকো বা ছবি সাবমিট করতে পারো তারা ইসিসি ডে এর যে ছবি, অর্থাৎ যে ইসিসি লার্নিংয়ের যে একটা আমাদের মিটিংয়ের ছবি, অর্থাৎ রেজুলেশনও তোমরা লিখবে খাতাতে আমি জানি। তো সেই যে আমাদের অ্যাক্টিভিটি করাচ্ছ সেন্টারে, সেই অ্যাক্টিভিটির একটা ছবি তুলে এখানে 2 MBর মধ্যে রেখে সেটাকে কিন্তু সাবমিট করতে হবে। আর তোমরা এখানে ডেসক্রিপশানে লিখবে গেটিং রেডি ফর প্রি স্কুল বা প্রি স্কুল রেডিয়েন্সও লিখে দিতে পারো। দেখো আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রি স্কুল রেডিয়েন্স, তো এটা তোমরা এখানটা লিখে দেবে, দিয়ে সাবমিট করে দেবে। আর যারা লিখবে না তাদেরও কিন্তু সাবমিট হয়ে যাবে। তো দেখো আমি লিখে আবার কেটে দিলাম এবং কিন্তু এখানে দেখো তবুও কিন্তু আমি এখানে সাবমিট অপশান পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু আমি সাবমিট করে দিতে পারবো। তো এইভাবে তোমরা এই যে সাবমিট অপশান রয়েছে এখানে সাবমিট করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।